চট্টগ্রাম বোর্ড 2025 সালের এসএসসি গণিত সৃজনশীল অঙ্কের গ বিভাগ পরিসংখ্যান থেকে 10 নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের জন্য আমরা অঙ্কগুলো করে রাখি প্লেলিস্ট আকারে। আমাদের চ্যানেলের যে প্লেলিস্টগুলো রয়েছে সেখানে ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু আমাদের এই বোর্ড প্রশ্ন নিয়ে রচিত। যদি তোমরা এগুলো প্র্যাকটিস করো, আশা করি তোমরা এই অঙ্কের মধ্যে তোমরা খুবই ভালো ফলাফল করবে বলে আশা করি। চলে যাচ্ছি মূল প্রশ্নে। যেখানে আমাদেরকে বলা রয়েছে যে সারণীটি লক্ষ্য করো এবং শ্রেণীব্যাপ্তি 31 থেকে 40-এর মধ্যে 4, 41 থেকে 50-এর মধ্যে 6, 51 থেকে 60-এর মধ্যে 9, 61 থেকে 70-এর মধ্যে 11, 71 থেকে 80-এর মধ্যে 7 এবং 81 থেকে 90-এর মধ্যে 3 বলেছে। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। ক্ষয় বলেছে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। গয় বলেছে বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকো। এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে আমাদের যে প্রদত্ত সারণীতে গণসংখ্যা সর্বাধিক 11 রয়েছে 61 থেকে 70 এই শ্রেণীতে। এখানে সর্বাধিক বলতে এখানে গণসংখ্যা এখানে 4, এখানে 6, এখানে 9, এখানে 7, এখানে 3, সবচাইতে বেশি হচ্ছে এই জায়গায় 8, এটা হচ্ছে 11। সো এখানে গণসংখ্যা সর্বাধিক 11, এটার মানে হচ্ছে এইটার শ্রেণীটা হচ্ছে প্রচুরক শ্রেণী, এই শ্রেণীটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তো এখন সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে এই শ্রেণীটা 61 থেকে 70, এই শ্রেণীটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এখন আমাদেরকে প্রশ্নে বলেছে যে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে আমরা মধ্যবিন্দুর সূত্রটা তো আমরা জানি। মধ্যবিন্দুর সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। এখানে ঊর্ধ্বমান কত? ঊর্ধ্বমান হচ্ছে 70। এখানে নিম্নমান কত? নিম্নমান হচ্ছে 60। তাহলে এখানে মাঝখানে প্লাস হবে, এই দুটো সংখ্যা যোগ করলে হবে 131। 131কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি হবে 65.5। খ অংশে কী বলছে খেয়াল করো। খ অংশে বলছে প্রদত্ত সারণী হতে মধ্যক নির্ণয় করো। এখানে আমাদের সারণীটা আমরা মধ্যক নির্ণয় করার জন্য আমাদের যে শ্রেণীব্যাপ্তির গড়টা রয়েছে এইরকম আর এটাকে আমরা এভাবে কনভার্ট করে নেব। এবং এখানে আমাদের গণসংখ্যার যে গড়টা রয়েছে খেয়াল করো, এখানে আমাদের একটা গণসংখ্যার গড় রয়েছে, সেটা এটা গণসংখ্যার গড়টা আমরা কি করব, এটাকে আর থেকে এখানে লম্বা এইরকম লম্বালম্বি থেকে এইভাবে আমরা এটাকে নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা কি করব, এখানে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে এগুলো আমরা যোগ করে নেব এবং সেটার মান দিয়ে দেবো n নিচে। এবং আরেকটি গড় আমাদের লাগবে, সেটা হবে ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যার গড়ের কাজগুলো আমরা কিভাবে করি খেয়াল করো, যে ক্রমযোজিত গণসংখ্যার গড়ের কাজগুলো আমরা কিভাবে করি। এখানে 4টা আমরা এখানে স্থাপন করি, স্থাপন করার পরে 4 এবং 6 যোগ করি, যোগ করার পরে 4-এর নিচে 10টা আমরা বসিয়ে দিই, 6 এবং 4 10। এবং এই 10 এবং 9 যোগ করলে হয় 19, 19টা আমরা এই 10-এর নিচে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে এই 19 এবং এই 11 যোগ করলে হয় 30, 30টা আমরা এখানে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে আবার 30 এবং 7 যোগ করলে 37, এখানে আমরা 30-এর নিচে 37 বসিয়ে দিই। এবং এই 37-এর সাথে 3 যোগ করলে হয় 40, 40টা আমরা 37-এর নিচে বসিয়ে দিই। এখন খেয়াল করো যে এখানে আমাদেরকে বলেছে, কি বলেছে খেয়াল করো, এখানে বলেছে যে n সমান হচ্ছে আমাদের 40। কোথায় n সমান 40? এখানে n সমান 40, এই জায়গা থেকে n সমান 40, এটাকে 2 দ্বারা ভাগ করব, হবে 20। কেন 2 দ্বারা ভাগ করবো? আমাদের সূত্রের মধ্যে রয়েছে সেই জন্য। এখন 20 হবে। তাহলে খেয়াল করো এখানে যে 20 হচ্ছে, অর্থাৎ 20তম পদ যা 61 থেকে 70 এই শ্রেণীতে অবস্থিত। এখানে 20তম পদ বলতে কি বোঝায়? এখানে 20তম পদ নাই, 10তম পর্যন্ত রয়েছে, 19তম পর্যন্ত রয়েছে। এখানে কিন্তু 30-এর মধ্যে 20তম পদ রয়েছে। তো যেহেতু 30-এর মধ্যে 20তম পদ রয়েছে, সুতরাং এই শ্রেণীটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তো এখানে এটাই বলছে, সরি এটা না, এটার নিচেরটা হবে এটা হচ্ছে এখানে হবে আমাদের 20তম পদ, কারণ এইটা পর্যন্ত কিন্তু আমাদের 20তম পদ নাই। তো এটা যদি আমাদের 20তম পদ হয়, তাহলে এই যে শ্রেণীটা 61 থেকে 70 এই শ্রেণীটা কিন্তু আমাদের মধ্যকের শ্রেণী। তো এটা আমরা পেলাম। পাওয়ার পরে এখন মধ্যক সমান আমাদের যে একটা সূত্র রয়েছে, আমরা সেই সূত্রে চলে যাব। খেয়াল করো, তো মধ্যক সমান কি? মধ্যক সমান L + n/2 - fc × h/fm। এখন খেয়াল করো মধ্যক সমান আমরা যে সূত্রটা লিখেছি সেটা হচ্ছে এইটা, যে L + n/2 - fc × h/fm। তাহলে এখানে আমাদের
আমাদের এখানে এল এর মান কত? এল এর মান হচ্ছে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা। আমরা জানি এখানে 20টা এই ঘরে রয়েছে, এই যে এখানে 20 এটা এই ঘরে রয়েছে, অতএব এটা নিম্নসীমা হচ্ছে 61, এখানে 61টা বসবে। n/2 এখানে কত? এখানে যে n/2টা রয়েছে এই n/2টা হচ্ছে এই n/2টা, এটার মান হচ্ছে আমাদের এখানে 20, এই 20টা কিন্তু আমরা এখানে কিন্তু আমরা বসিয়ে দেব। দেওয়ার পরে আমাদের এখানে হচ্ছে এফসি কি? মধ্যক শ্রেণীর, মধ্যকের যে শ্রেণীটা রয়েছে সেই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, সেটা আমরা এখানে 19 বসিয়ে দেব। এবং আমাদের এখানে আমাদের এখানে এইচটার মান কত? এই যে আমাদের এখানে এইচটার মান কত? 10। কিভাবে? এখানে আমাদের যে শ্রেণীবৃত্তির গড়গুলো রয়েছে এই শ্রেণীবৃত্তির গড়গুলো হচ্ছে 10, এখানে আমরা এই 10টা বসিয়ে দেব। ওকে, বুঝতে পারলো তো ভাইয়া? এরপর হচ্ছে আমাদের এফএম কি? এফএম হচ্ছে মধ্যকের যে শ্রেণীটা রয়েছে সেই শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ আমাদের এখানে গণসংখ্যা হচ্ছে 11টা আমরা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমাদের কাজটা করতে হবে, যে কী কাজ করতে হবে? 40কে 2 দ্বারা ভাগ করলে হবে 20, অপরদিকে এখানে 19 থাকে এবং এখানে 10/11, এখানে আমাদের 10/11টা থাকছে। তো 20 থেকে 19 যদি চলে যায় তাহলে আমাদের থাকে 1, গুণন হয় আমাদের এখানে 10। ওকে, এরপর আমাদের এখানে থাকে 11, এখানে আমাদের 11টা থাকে। থাকার পরে আমরা এখানে 10কে 11 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট হয় 0.91। তো 0.91কে 61 দ্বারা যদি আমরা যোগ করি তাহলে হয় আমাদের 61.91। তো এখানে আমাদের লক্ষ্য করো, এখানে আমাদের মানগুলো রয়েছে। আর এখানে আমরা যদি একটু ভাগটা আমরা একটু খেয়াল করি তাহলে আমরা এখানে কি দেখতে পাই? খেয়াল করো, 10কে আমরা 11 দ্বারা ভাগ করব, এই হচ্ছে আমাদের 10, এই হচ্ছে আমাদের 11। তো এখানে আমাদের দশমিক দিতে হয়, দশমিক দিলে 100 হয়, তাহলে আমাদের হয় 9 11 99। আবার আমাদের কত? 1, দশমিকের কারণে 0 এবং আমাদের এটা যায় না, আবার আমাদের এখানে দশমিকের কারণে এই 0, আবার আমাদের 9 11 99। এখন দশমিকের কারণে আমাদের 0 হবে এবং 0 হওয়ার 1, দশমিকের কারণে 0 হবে, সরি এখানে আনফরচুনেটলি এখানে একটা 0 হবে। কেন হবে? খেয়াল করো, আমি একটু পিছনে যাচ্ছি, এখানে পিছনেটা যাচ্ছি, অর্থাৎ 100 থেকে 99 গেলে 1, এই যে দশমিকটা রয়েছে দশমিকটার কারণে আমাদের এখানে একটা 0 বসবে, তাহলে এখানে দশমিকের কারণে আমরা 0 বসালাম এবং আরেকটা 0 আনতে হলে এখানে কিন্তু 0 দিতে হবে, এখন হবে 0, তাহলে আবার 9 11 99। এখন এই যে এখানে আমরা দশমিকের পরে যদি 2 গণ নিই, এখানে আমরা দশমিকের পরে 2 গণ নিলাম, এটা নিয়ম কি? নিয়ম হচ্ছে তৃতীয় গড়ে এই যে গড়টা রয়েছে 9, এখানে যদি কোনো 5 হয় 6 হয় 7 হয় 8 হয় 9 হয় তাহলে আমাদের এখানে এই গড়ে এখানে যে গড়টা রয়েছে এই গড়ে আমাদের 1 যোগ করতে হবে, সেই কারণে আমাদের এখানে একটা আসলো। ক্লিয়ার তো ভাইয়া? তাহলে এখানে আমাদের আনসারটা হলো যে কত? আমরা এখানে আনসারটা পাচ্ছি 61.91, এটা হলো আমাদের মধ্যকের মান। তো আমরা চলে যাচ্ছি গ অংশে, যেখানে বলেছে বর্ণনা সহ গণসংখ্যা বহুভুজ আঁকো। তো গণনা সহ গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমাদেরকে পরের পেজে চলে যেতে হবে। খেয়াল করো, আমরা এই যে আমাদের 2টা ঘর রয়েছে, কোন 2টা ঘর? খেয়াল করো, এই 2টা ঘর যে আমাদের রয়েছে, এখানে শ্রেণীব্যক্তির ঘর একটা রয়েছে আর একটা রয়েছে গণসংখ্যা। এই 2টা কিন্তু আমরা প্রশ্ন থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে শ্রেণীর মধ্যবিন্দুর ঘরগুলো আমরা কিভাবে করব? অর্থাৎ এই 2টা সংখ্যাকে আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে এখানে মধ্যবিন্দু নিয়ে আসবো। আবার এখানেও ঠিক সেম, এই 2টা সংখ্যা 50 এবং 41, এই 2টা সংখ্যা আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে এটা নিয়ে আসবো। কারণ আমরা জানি শ্রেণীর মধ্যবিন্দু সূত্র হচ্ছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2, যেখানে ঊর্ধ্বমান হবে এটা, নিম্নমান হবে এটা, ভাগ 2 দ্বারা ভাগ করলে রেজাল্ট হবে এটা। ওকে, এরপরে আমরা এভাবে করে আমরা বাকি ঘরগুলো কাজ করব। এই 2টা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে 55.5 লিখব এবং এই 2টা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে 65.5 লিখব এবং এই 2টা সংখ্যা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে আমাদের 75.5 হবে রেজাল্ট। এই 2টা সংখ্যা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে 85.5 লিখব। এখন খেয়াল করো, এখন ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে শ্রেণীর বিন্দুর 2 একক ধরে, এক্স অক্ষ কোনটা? এটা হচ্ছে এক্স অক্ষ। এটার জন্য শ্রেণীবিন্দুর এক একটা ক্ষুদ্রতম গড়ের এখানে যে আমাদের গড়গুলো রয়েছে, এইখানে যে গড়গুলো রয়েছে এক একটা ছোট ছোট গড়গুলো, এগুলোর জন্য 2 একক ধরবো আমরা।
এক্স এবং ওয়াই অক্ষ বরাবর এক গড়কে এক একক ধরে গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। মূলবিন্দু থেকে 35.5 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ছেদচিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি, এখানে খেয়াল করো যে আমাদের এই জায়গায় খেয়াল করো, এখানে 35.5 আমরা এখানে স্থাপন করলাম 35.5, সেটার জন্য আমাদের মান হচ্ছে 4। এখানে কিন্তু আমাদের এক এক করে হবে, অর্থাৎ এক্স অক্ষে 2টা আর এবং গণসংখ্যা বা ওয়াই অক্ষে 1টা করে হবে আমাদের। এখানে হচ্ছে আমাদের কত 45.5, সেটার জন্য হচ্ছে আমাদের 6। 45.5 সেটার জন্য আমাদের হচ্ছে রেজাল্ট হচ্ছে 6। এরপরে হচ্ছে আমাদের 55.5, সেটার জন্য হচ্ছে 9। 55.5 সেটার জন্য আমাদের গণসংখ্যার গড় বা ওয়াই গড় হচ্ছে আমাদের 9। এরপরে হচ্ছে 65.5, 65.5 হচ্ছে 11। এখানে দেখো 5, 10, 11। এরপরে হচ্ছে আমাদের 75.5, সেটার জন্য হচ্ছে আমাদের 7। 75.5, 5-এর পরে আরও 2, 7। এরপরে হচ্ছে আমাদের 85.5, সেটার জন্য 3। 85.5 সেটার জন্য আমাদের হচ্ছে 3। ডিয়ার লার্নার, অঙ্কগুলো কেমন লাগছে? যদি ভালো লাগে তবে অবশ্যই তোমরা আমাদের সাথে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবে না। আল্লাহ হাফেজ।